আপনার কি কখনো মনে হয়েছে বাংলাদেশের মানচিত্রের এক কোণে লুকিয়ে থাকা শান্ত জনপদ রৌমারী, যা আজ কুড়িগ্রাম জেলার একটি সাধারণ উপজেলা, আসলে একসময় ছিল বিশাল এক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের হৃৎপিণ্ড? যদি বলি ৪০০ বছর আগে এর নদীবন্দর ছিল এতই জমজমাট যে ঢাকা, কলকাতা আর আসামের বণিকরা পাল তোলা শত শত নৌকায় চড়ে শুধু একটি হাটের দিন ধরার জন্য সপ্তাহব্যাপী জলপথ পাড়ি দিত, বিশ্বাস নাও হতে পারে, কিন্তু সেই বিস্তৃত রৌমারী হাটের ধুলায় আজও মিশে আছে এক সোনালী ইতিহাসের আশ্চর্য গল্প। আমাদের গল্পের শুরুটা হয়েছিল মূলত জলপথকে কেন্দ্র করে। ব্রহ্মপুত্র নদের সুবিশাল ধারা এই অঞ্চলকে দিয়েছে এক অসাধারণ ভৌগোলিক গুরুত্ব। রৌমারী প্রাচীনকাল থেকেই ছিল বাংলার উত্তর পূর্ব সীমান্ত প্রহরী, কিন্তু এটিকে কেবল একটি সীমান্ত হিসেবে দেখলে ভুল হবে। ব্রহ্মপুত্র এবং এর শাখা প্রশাখা যেমন ধরলা, তিস্তা ও যমুনা, এগুলো ছিল তৎকালীন বাংলার অর্থনীতির ধমনী। ১৬শ শতকের শেষ ভাগ থেকে ১৯ শতক পর্যন্ত রৌমারী হাটের খ্যাতি ছিল দিগন্ত জোড়া। এই হাট কোনো সাধারণ বাজার ছিল না, এটি ছিল পূর্ব ভারত ও মধ্য বাংলার সংযোগস্থল। কল্পনা করুন, হাটের দিন ঘনিয়ে আসছে। পূর্ব ভারতের মেঘালয়, আসাম, মিজোরাম এবং অন্যান্য প্রদেশ থেকে অসংখ্য পাহাড়ি ও বনজ পণ্যের বোঝাই নৌকা এসে ভিড়ছে রৌমারী ঘাটে। এই হাটের মূল আকর্ষণ ছিল এর বৈচিত্র্যময় পণ্য সম্ভার। আসামের পাহাড় থেকে আসত মহামূল্যবান আগর কাঠ, যা সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হতো, আসত বিভিন্ন প্রকারের ভেষজ উদ্ভিদ, যা সেই সময়ের চিকিৎসকদের জন্য ছিল অমূল্য, আর আসত গবাদি পশু, বিশেষ করে মহিষ ও ঘোড়া। মিজোরামের দিক থেকে আসত বাঁশ ও বেতের তৈরি নানা হস্তশিল্প। অন্যদিকে মধ্য ও দক্ষিণ বাংলা থেকে রৌমারীতে যেত মসলিন ও অন্যান্য সূক্ষ্ম বস্ত্র, লবণ, কেরোসিন তেল এবং অত্যাধুনিক লোহার সরঞ্জাম। বিশেষ করে লবণের ব্যবসা ছিল রৌমারী হাটের অর্থনীতির প্রধান স্তম্ভ। ঢাকা, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ থেকে পাল তোলা বড় বড় বাণিজ্য তরিগুলো মাসাধিককাল যাত্রা করে রৌমারী ঘাটে নোঙর ফেলত। এই নৌকায় শুধু পণ্যই আসত না, আসত ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ। গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এই নৌবাণিজ্যের চিত্র। সেই সময় রৌমারী ছিল মূলত নৌবাণিজ্যের একটি গেটওয়ে। কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, টাঙ্গাইল, এমনকি সুদূর ঢাকা থেকেও বণিকরা আসতেন। এই নৌপথগুলো ছিল বিপদসংকুল, জলদস্যু ও প্রাকৃতিক দুর্যোগের ভয় ছিল সবসময়। তবুও বাণিজ্যের লোভ আর রৌমারীর সমৃদ্ধির টানে শত শত নৌকা, যাদের পালগুলো ছিল নানা রঙের, সারিবদ্ধভাবে অপেক্ষা করত ঘাটে। এই দৃশ্য ছিল চোখে পড়ার মতো। নদের বুক জুড়ে যেন এক ভাসমান জনপদ। রৌমারী হাট সপ্তাহে একবার বা দুবার বসত, কিন্তু দের প্রস্তুতি চলত সারা বছর। স্থানীয়ভাবে উৎপাদিত পাট, ধান, তেলবীজ ইত্যাদি পণ্য এই হাটের মাধ্যমে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ত। হাটের দিনগুলোতে রৌমারীর ঘুম ভেঙে যেত ভোর হবার অনেক আগেই। বণিকদের হাঁক ডাক, হাটের সুর, ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর ঘাটে নৌকার আনাগোনায় এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হতো। রৌমারীর এই জমজমাট বাণিজ্যের পিছনে ছিল আরেকটি কারণ, রাজনৈতিক স্থিতিশীলতা। আপেক্ষিক, যদিও মোঘল এবং বারো ভূঁইয়াদের মধ্যে সংঘাত ছিল, কিন্তু এই বাণিজ্য পথগুলো ছিল অনেকটা মুক্ত। স্থানীয় জমিদাররা হাটের নিরাপত্তা নিশ্চিত করতেন এবং বিনিময়ে শুল্ক আদায় করতেন। এই শুল্ক ছিল স্থানীয় অর্থনীতির অন্যতম প্রধান উৎস। তবে এই সোনালী অধ্যায়ের সমাপ্তি হয় মূলত দুটি কারণে। প্রথমত, ইংরেজ শাসনের সময়, যখন বাংলার অর্থনীতি নিয়ন্ত্রিত হয় কলকাতা কেন্দ্রিক নতুন নীতিতে। রেলপথ ও সড়কপথের প্রসার ঘটলে নৌপথের গুরুত্ব কমতে থাকে। দ্বিতীয়ত, ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন ও তার শাখা নদীগুলোর নাব্যতা কমে যাওয়ায় বিশাল বাণিজ্যিক নৌকাগুলোর পক্ষে রৌমারী ঘাটে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ১৮০০ সালের মাঝামাঝি সময়ে আসাম ও বাংলার মধ্যে রেললাইন তৈরি হলে রৌমারীর নৌবাণিজ্যে বড়সড় আঘাত আসে। পণ্য পরিবহনের সময় ও খরচ কমে যাওয়ায় বণিকরা ধীর গতি ও ঝুঁকিপূর্ণ নৌপথের পরিবর্তে রেলপথ ব্যবহার করতে শুরু করেন। ধীরে ধীরে রৌমারীর সেই বিখ্যাত বন্দর তার জৌলুস হারাতে থাকে। শত শত পাল তোলা নৌকার বদলে ঘাটে আসতে শুরু করে হাতে গোনা কিছু সাধারণ নৌকা। এরপর ১৯৪৭ সালের দেশভাগ রৌমারীর ভাগ্যে চূড়ান্ত আঘাত হানে। পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে রৌমারীর সরাসরি বাণিজ্য যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। এক সময়কার আন্তর্জাতিক গেটওয়েটি রাতারাতি হয়ে ওঠে এক অবরুদ্ধ সীমান্ত জনপদ। আজকের রৌমারীর সেই ঐতিহাসিক হাটটির অস্তিত্ব প্রায় বিলীন, কিন্তু স্থানীয় প্রবীণদের মুখে সেই হাটের কাহিনী আজও জীবন্ত।
তারা বলেন হাটের দিনগুলোতে নাকি সোনার মতো ঝলমল করত রৌমারীর তীর, এত পরিমাণে সোনা ও রূপ ও মুদ্রা লেনদেন হতো। সেই প্রাচীন নৌঘাটের ভাঙা সিঁড়িগুলো, নদের তীরে পড়ে থাকা পুরনো মাটির হাড়ি কলসি আর স্থানীয় জাদুঘরে থাকা একটি পুরনো নথিপত্র, এগুলোই সাক্ষ্য দেয় সেই বিস্ময়কর ঐতিহাসিক বাস্তবতার। রৌমারীর হাটের এই গল্প শুধু বাণিজ্যের উত্থান পতনের নয়, এটি হলো একটি ভৌগোলিক ট্র্যাজেডির কাহিনী। সময়ের সাথে সাথে নদী গতিপথ বদলেছে, রাজনীতির মানচিত্র বদলেছে, আর একসময়কার জমজমাট বাণিজ্য তীর্থ পরিণত হয়েছে এক শান্ত, প্রায় বিস্মৃত জনপদে। কিন্তু এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও লুকিয়ে আছে এমন সব গৌরবজ্জ্বল অধ্যায় যা উপমহাদেশের বৃহত্ত ইতিহাসকে প্রভাবিত করেছিল। রৌমারীর হাটের সেই দিনগুলি হয়তো আর ফিরবে না, তবে এর নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেখানে জলপথ দিয়ে শুধু পণ্য নয়, শত শত পালতোলা নৌকায় চড়ে আসত আন্তর্জাতিক সংস্কৃতি, সমৃদ্ধি আর এক সোনালী স্বপ্ন।